আসসালামু আলাইকুম। আমরা যারা আপওয়ার্কে নতুন কাজ করি, তখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট যখন আমাদেরকে পেমেন্ট করে, পেমেন্টটা ফার্স্টে তো পেন্ডিং অবস্থাতেই থাকে। পেন্ডিং থেকে দেখা যাচ্ছে আমার এখানে এখন যদিও বা কোনো কোনো পেন্ডিং নাই। বাট এখানে যখন পেমেন্টটা যখন পেন্ডিং এ থাকে, সেটা এভেলেবল ব্যালেন্সে তো মানে দেখা যাচ্ছে সচরাচর এটা ৫ দিন পরেই চলে আসে এভেলেবল ব্যালেন্সে। বাট অনেক সময় এটা আসতে একটা লং টাইম মানে একটা সময় নেয়। যেটা দেখা যাচ্ছে পেন্ডিং এই আছে বাট এভেলেবল ব্যালেন্সে আসতেছে না। তো সেক্ষেত্রে যেটা মানে একটা করতে পারি আমরা, একটা দেখা যাচ্ছে একটা মানসিক একটা টেনশনে ভুগি যে না এটা কেন এখন পর্যন্ত এভেলেবল ব্যালেন্সে আসছে না। তো সেক্ষেত্রে এখানে ম্যানেজ ফাইন্যান্সে যখন আমি হোভার করব, ট্রানজাকশন এন্ড ইনভয়েসে ক্লিক করব, তখন এখানে আমাকে ট্রানজাকশন হিস্ট্রিতে নিয়ে যাবে। আমার যত এ যাবত ট্রানজাকশন এখানে হয়েছে, যতগুলো পেমেন্ট আমি পাইছি বা যেগুলো আমি উইথড্র করছি, কতগুলো আমি বোনাস হিসেবে পাইছি, কতগুলো আমি অ্যাজ এ স্যালারি অর আমি মানে আওয়ারলি পেমেন্ট পাইছি, প্রত্যেকটা হিস্ট্রি ট্রানজাকশন হিস্ট্রি এখানে দেয়া থাকবে। এবং এখানে যদি আমার এখন যদিও বা কোনো পেমেন্ট পেন্ডিং এ নাই, সেক্ষেত্রে আমার যদি কোনো পেমেন্ট পেন্ডিং এ থাকে, তো সেক্ষেত্রে এখানে আমার সেই অ্যামাউন্টটা উঠবে এবং আমার এখানে দেখা যাচ্ছে একটা সম্ভাব্য একটা ডেট দেয়া থাকবে যে না এত তারিখে আমি আমার পেমেন্টটা পাবো। তো সেক্ষেত্রে হয় কি একটা টেনশনটা আর থাকে না যে আচ্ছা ঠিক আছে আমি আমার পেমেন্টটা এতদিন পরে হাতে পাবো। তো এটা আপওয়ার্কে খুব সুন্দর একটা ট্রিক্স, যেটা আমার খুবই পছন্দ এবং আমিও মাঝে মাঝে আমার পেমেন্ট এরকম হয়ে গেলে আমি এখান থেকে চেক করি যে না আচ্ছা ঠিক আছে আমি আমার পেমেন্টটা এত তারিখে পাবো, এটা অ্যাভেলেবেল ব্যালেন্সে এত তারিখে আসবে। তো এটা আপওয়ার্কে খুব সুন্দর একটা ট্রিক্স। থ্যাংক ইউ।